দেখো ভিডিও না করো। বন্ধুরা, আজ ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ভোটার তালিকা প্রকাশের পর বাংলার বহু অবৈধ ভোটারের নাম বাদ গেছে। যখন এসআইআর কার্যক্রম চলছিল, ঠিক সেই সময় পূর্ব বর্ধমানের কালনার হাটকালনা পঞ্চায়েতের বর্তমান প্রধান শ্রাবন্তী মণ্ডল বাংলাদেশি, এমনটা অভিযোগ করেছিল বিরোধীরা। আজ নির্বাচন কমিশনের লিস্ট প্রকাশ পেয়েছে। লিস্ট প্রকাশের পরেই তাতে একেবারে শিলমোহর দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। হাটকালনা পঞ্চায়েতের প্রধান শ্রাবন্তী মণ্ডলের নাম বাদ যাওয়ায় সাংবাদিকরা এই বিষয় নিয়ে খবর করতে যায় তার বাড়িতে। সেই সময় তিনি বাড়িতে ছিলেন না। রাস্তায় তার সাথে দেখা হয়ে যায় সাংবাদিকদের। সাংবাদিকরা তাকে প্রশ্ন করতে যায়, যদিও তিনি কোনো রকম মুখ খুলতে রাজি হননি। সাংবাদিকরা ক্যামেরা তার দিকে তাক করতেই তিনি এক মহিলা সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। সাংবাদিকরা প্রশ্ন করতেই তিনি রেগে অগ্নিশর্মা হয়ে গেলেন। প্রধান সাহেবা, আপনাকে বলছি, আপনি বাংলাদেশি কিংবা ভারতীয় সেটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। আপনি কোন দলের টিকিটের প্রধান পদের দায়িত্ব নিয়েছেন সেটাও আমাদের জানার দরকার নেই। আমাদের দায়িত্ব প্রশ্ন করার। আমরা প্রশ্ন করেছি, উত্তর দেবেন কিনা সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনাকে উত্তর দেওয়ার জন্য কেউ জোরও করেনি। তাহলে আপনি একজন সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নিতে যান কোন ভিত্তিতে? কি প্রমাণ করতে চাইলেন বলুন তো? ভয় দেখিয়ে কিংবা মোবাইল কেড়ে নিয়ে আপনি আর যাই করুন না কেন, খবর করা থেকে আটকাতে পারবেন আমাদের? কিছুদিন আগে পূর্বস্থলীতে খবর সংগ্রহ করতে গিয়ে ফাঁকা মাঠের ছবি তুলতে গিয়েছিল, আর তাতেই গোসা হয়েছিল এক প্রভাবশালী নেতার। সাংবাদিকদের একেবারে মারমুখী হয়ে উঠেছিল শাসক দলের কিছু নেতাকর্মীর। আটকাতে পারেনি খবর করা থেকে। অতএব আপনিও পারবেন না। সত্য খবর নির্ভীকভাবে খবর আমরা করবই। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে বিরোধীরা সরব হয়েছেন। এ প্রসঙ্গে বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুমন ঘোষ বললেন, আমরা বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েছিলাম হাটকালনা পঞ্চায়েতের প্রধান বাংলাদেশি বিষয় নিয়ে। সেটা যে সঠিক আজকে এই লিস্ট তার প্রমাণ করেছে। আগামী দিনে আমরা তার প্রধানের পদ খারিজের বিষয় নিয়ে এসডিপিওর দ্বারস্থ হব, এ বিষয়ে তিনি জানালেন। তবে প্রধান যে বাংলাদেশি, এদিনের এই ভোটার তালিকার লিস্ট প্রকাশ হতেই তা স্পষ্ট বলে জানাচ্ছেন বিরোধীরা। কালনা থেকে বাবলা খানের রিপোর্ট, এসএস নিউজ। বলছি, বিজেপির তরফে আজকে এসডি অফিসে একটা অভিযোগ করা হয়েছে যে আপনি বাংলাদেশ থেকে 2020 সালে এসেছেন এবং এসে যে আপনার বাবা মাকে এখানে কাউকে সাজিয়েছেন মিথ্যাভাবে এবং একটি জন্ম সার্টিফিকেট তৈরি করেছেন এবং ভোটার কার্ড যেটা তৈরি করেছেন সেটিও ভুয়ো। এ বিষয়ে কি বলবেন? বাংলাদেশি না কি আমার, সেটা হলো ফার্স্ট কথা। যারা রিপোর্ট করেছে তারা আগে প্রমাণ করুক তারা এদেশি, না পরে না হয় আমি আমারটা প্রমাণ করবো যে আমি। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা প্রথম থেকেই আমরা যে প্রমাণ দিয়েছিলাম, আমরা সেই প্রমাণ আজকে প্রমাণিত হলো যে উনি ভারতবর্ষের নাগরিক নন। আজকের দিনে দাঁড়িয়ে এটা প্রতিষ্ঠিত এবং আমরা নির্বাচন কমিশনকে এর জন্য ধন্যবাদ জানাই। অবিলম্বে ওনার পদত্যাগের দাবি জানাচ্ছি। যেহেতু তিনি ভারতীয় নাগরিক নয়, সেহেতু তার পদত্যাগ করে হাটকালনা পঞ্চায়েতের প্রধানের পদ ফাঁকা করার দাবি জানাচ্ছি। এই বিষয় নিয়ে কি অন্য জায়গায় দাবি কোথাও কিছু লিখিত দেবেন? আমরা অবশ্যই কাগজপত্র হাতে পাচ্ছি, কাগজপত্র পাই পুরোপুরি। তারপরে আমরা অবশ্যই এসডিও ম্যাডামকে আমরা লিখিত আকারে অভিযোগ জানাবো। আর আমরা শুনতে পাচ্ছি আরও জনপ্রতিনিধি আছে কালনা শহরের বুকেও, তারও নাম বাদ গেছে। আমরা এখনও পর্যন্ত কাগজপত্র হাতে পাইনি। হাতে পাইলে আমরা সে বিষয়েও আমরা যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সম্মানীয় এসডিও ম্যাডামকে আমরা আবেদন জানাবো। কি নাম আপনার? আমার নাম সুমন ঘোষ, ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্বে আছে।